হোয়াইট হাউসের গোপন রান্নাঘর, প্রেসিডেন্টের এক বেলা খাবারের পেছনে ৩০ জনের যুদ্ধ। কল্পনা করুন, আপনি ডিনার টেবিলে বসে একটি সাধারণ বার্গার কিংবা স্টেক খাচ্ছেন, কিন্তু সেই সাধারণ খাবারটি আপনার প্লেটে আসার আগে যদি ৩০ জন মানুষের কড়া নজরদারি, ৯৬ ঘন্টার একটি সিক্রেট মিশন আর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন নিরাপত্তা বলয় পার হয়ে আসতে হতো, তবে কেমন হতো? শুনতে কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প মনে হলেও এটাই আমেরিকার প্রেসিডেন্টের প্রতিদিনকার ডিনারের বাস্তবতা। হোয়াইট হাউসের অন্ধকার বেসমেন্টে প্রতিদিন এমন এক যুদ্ধ চলে যা বাইরের পৃথিবী টেরই পায় না। মাত্র একটি টার্কি পাখিকে ট্রেন করতে কেন ক্লাসিক্যাল মিউজিক শোনানো হয়, কিংবা কেন প্রেসিডেন্টের কিচেনকে রান্নার ঘর নয় বরং একটি হাই-টেক ক্রাইম ল্যাব বলা হয়? আজ আমরা হোয়াইট হাউসের সেই রুদ্ধশ্বাস অন্দরমহলে প্রবেশ করব এবং দেখব ডোনাল্ড ট্রাম্পের একবেলা খাবারের পেছনে লুকিয়ে থাকা অবিশ্বাস্য সব রহস্য। হোয়াইট হাউসের রান্নাঘর কোনো সাধারণ জায়গা নয়। ডিনার শুরুর অনেক আগেই এখানে একজন মাস্টার শেফ আর ২৯ জন কিচেন স্টাফ মিলে একটি মিলিটারি অপারেশন শুরু করেন। একটি স্প্রেডশিটে নিখুঁতভাবে লেখা থাকে কোন মিনিটে কোন উপাদান আসবে, কোন ওভেনে কত ডিগ্রি তাপমাত্রায় কোন খাবার রান্না হবে। সামান্য ১ সেকেন্ডের ভুল মানেই পুরো নিরাপত্তা ব্যবস্থায় ধস। এটি পৃথিবীর সবচাইতে নিরাপদ কিচেন, যেখানে খাবার রান্নার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয় নিরাপত্তার উপর। আপনারা হয়তো প্রেসিডেন্সিয়াল টার্কির কথা শুনেছেন, কিন্তু জানেন কি, এই পাখিগুলোকে হোয়াইট হাউসে আনার আগে কয়েক মাস ধরে রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়। ন্যাশনাল টার্কি ফেডারেশন এদের জন্য লাক্সারি হোটেলে রুম বুক করে, যেখানে তারা বাদশাহী জীবন কাটায়। তাদের এমনভাবে ট্রেন করা হয় যাতে ক্যামেরার ফ্ল্যাশ বা মানুষের চিৎকারে তারা ভয় না পায়। মজার বিষয় হলো, এই পাখিগুলোকে বিভিন্ন ধরনের মিউজিক শোনানো হয়। ক্লাসিক্যাল মিউজিক তাদের শান্ত রাখে, আবার কিছু মিউজিক তাদের হিংস্র করে তোলে। সবচাইতে অদ্ভুত বিষয় হলো, হোয়াইট হাউসের অনুষ্ঠানে যাওয়ার ১২ ঘন্টা আগে থেকে এই পাখিদের না খাইয়ে রাখা হয়। কেন জানেন? যাতে লাইভ ব্রডকাস্টের সময় প্রেসিডেন্টের সামনে কোনো বিব্রতকর দুর্ঘটনা বা মলত্যাগের ঘটনা না ঘটে। রান্নাঘরে কোনো সবজি বা মাংস আসার আগে তার পুরো বংশ পরিচয় চেক করা হয়। যে খামার থেকে খাবার আসে সেই খামারের মালিক থেকে শুরু করে ট্রাক ড্রাইভার, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে সিক্রেট সার্ভিস। ট্রাকটি পথমধ্যে অনুমোদিত জায়গার বাইরে ১ সেকেন্ডের জন্য থামলেও সেই পুরো খাবারের চালান বাতিল করে দেওয়া হয়। কিচেনে ঢোকার পর খাবারগুলোকে মেটাল ডিটেক্টর, রাসায়নিক পরীক্ষা, এমনকি তেজস্ক্রিয়তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। কোনো সূক্ষ্ম ছিদ্র বা সিল খোলার চিহ্ন থাকলেই তা সরাসরি ডাস্টবিনে চলে যায়। প্রেসিডেন্টের খাবার কিচেন থেকে ডাইনিং টেবিল পর্যন্ত পৌঁছানো যেন একটি হাই ভোল্টেজ সিক্রেট মিশন। প্রেসিডেন্টের জন্য রান্না করা প্রতিটি আইটেমের তাপমাত্রা হতে হয় নিখুঁত। যেমন একটি স্টেক যদি ঠিক ১৬৫ ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় রান্না না হয়, তবে সেটি কখনোই প্রেসিডেন্টের সামনে যাবে না। ওভেনে যখন খাবার ঢোকানো হয় তখন থেকে সেটি বের হওয়া পর্যন্ত ১৩ ঘন্টা কিচেনের কেউ বাইরে যেতে পারেন না, এমনকি ওয়াশরুমে যাওয়ারও অনুমতি নেই। খাবারের মান বা নিরাপত্তায় সামান্যতম ঝুঁকিও এখানে অগ্রহণযোগ্য। আপনার হয়তো মনে হতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা, তার খাবারের বিল তো নিশ্চয়ই ট্যাক্সের টাকা থেকে আসে। আসলে বিষয়টি উল্টো। প্রেসিডেন্ট নিজের এবং পরিবারের ব্যক্তিগত খাবারের প্রতিটি পয়সা নিজের পকেট থেকে দেন। মাস শেষে হোয়াইট হাউসের ম্যানেজার একটি বিশাল বিল ধরিয়ে দেন, যা প্রেসিডেন্টের বেতন থেকে কাটা হয়। অর্থাৎ দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়েও নিজের ডিনারের খরচ তাকে নিজেকেই বহন করতে হয়। প্রেসিডেন্ট হয়তো তৃপ্তি সহকারে তার খাবার শেষ করে টেবিল থেকে উঠে যান, কিন্তু তিনিও হয়তো জানেন না তার সেই ১ প্লেট স্যুপ বা বার্গারের পেছনে কতটা ঘাম আর উৎকণ্ঠা কাজ করেছে। হোয়াইট হাউসের রান্নাঘরের সেই নিঃশব্দ যোদ্ধারা প্রতিদিন এভাবেই এক একটি অসাধ্য সাধন করেন। আমেরিকার প্রেসিডেন্টের এই অদ্ভুত ডিনার সিকিউরিটি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল ভয়েস অফ বাংলাদেশ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রোমাঞ্চকর সব তথ্যের জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।